মিথ্যে কথা আমি বলতে পারবো না। ডাক্তার বাবু, আমি আপনাকে বড় দাদা মেনে বলছি, আপনি আমার এইটুকু উপকার করুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন, আপনাদেরকে আজকে একটা আপডেট নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম শেষ উপহার। এই নাটকের মেন ক্যারেক্টারে আছে টনি সালমা। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ। লেটস গো। আজ আমার খুব ভালো লাগছে। দেখুন, ছেলেমেয়েরা যখন নিজেরাই পছন্দ করেছে, আমরা আপত্তি করে কি করব? সংসার তো। বন্ধুরা, আমরা দেখলাম সামাদ আছে, মাম্পি আছে, এখানে তার ছেলেকে টনি, আর টনির জন্য একটা মেয়ে দেখতে এসেছে। সেই মেয়েটিকে সেটা আমরা দেখব। তো চলুন আমরা দেখে নেব। লেটস গো। ওদের খুশিতেই আমাদের খুশি। গল্প করবেন না মেয়েটাকে নিয়ে এসে দেখাবেন? না না, মেয়েকে আনতে হবে না, মেয়ে আমাদের চেনা জানা। ঘটক মশাই বললো মেয়েটিকে দেখান, আর সেখানে সামাদ বলল যে মেয়েটিকে আমাদের দেখা আছে। আর এখানে মেয়েটিকে সেটা হচ্ছে সালমা। আর সালমা যে লাজুক চোখে লাজুক ভাবে হাসি দিল টনিকে দেখে, সেটা আমাদের খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা দেখি যে টনি ও সালমা যে নাটকই থাক না কেন, সে নাটক খুব সুন্দর হয়, কারণ তাদের যে অ্যাক্টিং আর তাদের যা জুটি, আর এটা সব অডিয়েন্স খুব ভালোবাসে, সবার কাছ থেকে খুব ভালোবাসা পাই। আর আমরা দেখব এই নাটকে টনি ও সালমার ক্যারেক্টার কেমন, আর তারা ক্যারেক্টারটা কেমন করেছে, শেষ উপহার কি কাকে দেবে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। হার লুকোচুরি করে আর আমাদেরকে দেখা করতে হবে না। এতদিন পর আমাদের মনের আশা পূর্ণ হতে চলেছে, তাই না? দেখলাম টনি ও সালমা একটি রেস্টুরেন্টে বসে আছে, আর এখানে টনি সালমাকে কি বললো যে আর লুকোচুরি ভাবে দেখা করে লাভ নেই, বিয়ের দিন তো ফাইনাল হয়ে গেল। কেন হঠাৎ সালমা টনিকে জিজ্ঞাসা করলো যে বিয়ের আগে যে একটা উপহার গিফট দেবে সেটা কই। তো চলুন আমরা দেখে নেব গিফটটা কি ছিল, আর গিফটটা কি টনি সালমাকে দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি তো বলেছিলে বিয়ের আগে আমাকে একটা গিফট দেবে। কি দেব? টনি সালমাকে একটা গিফট দেবো বলেছিল বিয়ের আগে, আর এখানে সালমা সেটা না পাওয়াতে মনটা একটু আপসেট হলো। কিন্তু সালমা কি বললো? সালমা বলল যে তোমাকে আমি জীবন সঙ্গী হিসাবে পাচ্ছি, এটাই অনেক। সালমার কথা শুনে টনি কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দেবো তো বলেছিলাম, কিন্তু বিয়ের দিন না, আজকে কিনে দেবো। সত্যি বলছো? টনি সালমাকে কি বললো যে তোমাকে যে বিয়ের আগে গিফটটা দেওয়ার কথা ছিল, সেই গিফটটা বিয়ের আগে নয় আজকে দেবো। তো চলুন আমরা দেখে নেব তাকে কি গিফট করে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চলো। দেখলাম টনি সালমাকে যখনই বললো যে আমি আজকেই তোমাকে গিফটটা কিনে দেবো, সেখানে সালমা খুশিতে আত্মহারা, আর তারা গিফট কেনার জন্য তারা বেরিয়ে পড়লো। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। একটু আগেই ফোন করেছিল, সালমাকে নিয়ে ঘুরতে গেছে। হ্যালো, কে? কি? আমার টনির খোঁজ করলো, আর মাম্পি কি বললো যে তারা একটু ঘুরতে বেরিয়েছে। আমাদের মোবাইল একটা কল আসে, সেই কলটা পেয়ে সে লাফিয়ে উঠলো। কি এমন হয়েছে আর কার খবর পেলো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই অ্যাক্সিডেন্ট! ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? টনি সালমা অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের মোবাইলে যে কলটা এসেছিল, সেই কলটাতে টনি ও সালমা অ্যাক্সিডেন্ট করেছে সেই খবরটা এসেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবু, বাবু, তোর কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস বন্ধু? হ্যাঁ মা, আমি ঠিক আছে। তো বন্ধুরা, আমরা দেখলাম সামাদ ও মাম্পি চলে এসেছে হসপিটালে, আর এসে দেখে টনির মাথায় ব্যান্ডেজ, তার মাথা ফেটেছে, আর সালমা পড়ে আছে তার মায়ের কোলে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এই এখন একটু কমেছে। এখানে সালমার গার্জিয়ান কে আছে? তো বন্ধুরা, আমরা দেখলাম মাম্পি সালমার মায়ের সঙ্গে খবর নিচ্ছে সালমা কেমন আছে। সেখানে মাম্পির মা কি বললো যে ছবিটাও সব কিছু করা হয়েছে, এখনও রিপোর্ট আসেনি। হঠাৎ ডাক্তারবাবু এসে এই মেয়ের গার্জিয়ানকে সেটা জিজ্ঞাসা করছে। তো চলুন আমরা দেখে নেব কি এমন হয়েছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি বলুন। আপনি চেম্বারে আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। কি কথা? আপনি এখানেই বলতে পারেন। বন্ধুরা, আমরা দেখলাম রুমের ভিতরে হঠাৎ ডাক্তারবাবু এলো, আর ডাক্তারবাবু এসে মেয়ের গার্জিয়ানকে তাকে পার্সোনাল প্রাইভেট কথা বলবো বলছে। কি এমন হয়েছে যে পার্সোনাল কথা বলবে? এখানে সালমার বাবা কি বললো যে এখানে পার্সোনাল বলার কিছু নেই, এখানে সবার সামনে বলতে পারেন।
ডাক্তারবাবু কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি। ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম, আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। আমরা দেখলাম ডাক্তারবাবু সবার সামনে কি বলল, যে এই মেয়ে কোনোদিন বাচ্চার মা হতে পারবে না। এটা শুনে সবার মাথায় যেন বাজকা পড়লো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। বন্ধুরা, আমরা দেখলাম ডাক্তারবাবু এই খবরটা দেওয়ার পরেই হঠাৎ পুরো গিরগিটির মতো পুরো রংটা চেঞ্জ করে ফেললো কে, মাম্পি ও সামাদ। কারণ টনির সঙ্গে এই সালমার বিয়ে দেবে না। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এই সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না। ভদ্রলোক জেনে শুনুন আর মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। দেখলাম মাম্পি কি বলতে চাইছে। মাম্পি বলতে চাইছে যে এই ঘটনাটা তার বাবা মা জানা সত্ত্বেও তার ছেলের দিকে সে লেলিয়ে দিয়েছে, তার ছেলের দিকে সে ঠেলে দিয়েছে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি কি বলতে চাইছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চল এখান থেকে। টনি তো মন প্রাণ থেকে সালমাকে চাই, কারণ খুবই ভালোবাসে। আর এখানে সালমাও টনিকে মন প্রাণ দিয়ে চাই। আর এর মাঝে যে এই ঘটনা ঘটে যাবে, সবার সামনে এই ঘটনাটা ফেটে যাবে, এটা কল্পনাও করতে পারেনি কেউ। তো চলুন আমরা দেখে নেব এখানে যে সালমাকে রেখে টনিকে টানতে টানতে এই ঘর থেকে বের করে নিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আর মেনে নেবেই বা কেন বলো? যে মেয়ের কোনোদিনও সন্তান হবে না, সেই মেয়েকে কি কেউ কখনো দেখলাম সালমা টনিকে কি বলছে, যে আমার বাচ্চা হবে না, আমার সন্তান হবে না, সেটা জেনে কি কেউ বিয়ে দেয়? কোনো বাপ মাই তার ছেলের সঙ্গে বিয়ে দেবে না। এখানে টনি কি বললো, যে কেউ তো মানছে না, তাহলে আমি তোমাকে আজকেই বিয়ে করব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস। আমি নিজেই চলে এসেছি, চলো আজকে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তোমার আব্বা? টনি বাড়ি থেকে ফুল রেডি হয়ে এসেছে, কারণ সালমাকে আজকেই বিয়ে করবে। এখানে সালমা কি বললো টনিকে, টনিকে বললো যে বিয়ে তো করবো, কিন্তু আব্বা। এখানে টনি কি বললো, টনি বললো যে ঠিক মেনে নেবে। তো চলো আজকে আমরা বিয়ে করব। তো চলুন দেখে নেওয়া যাক বিয়ে করার পরে বাড়িতে কি মেনে নেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। তুমি এক্ষুনি ওদের আসতে মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরছে, আসতে বলেছে আসুক না। টনির মা তো পুরো খেপে উঠেছে, কারণ ওই বাজা মেয়ের সঙ্গে টনির বিয়ে দিতে চাইছে না। এখানে সামাদ কি বললো, সামাদ বললো যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, আমি তো ডেকেছি, আসুক না। তার মানে তুমি বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না। তো বন্ধুরা, আমরা দেখলাম টনির মা পুরো খেপে গেছে, কারণ ওই মেয়ের সঙ্গে টনির বিয়ে দেবে না। সালমার কি দোষ? এটা তো প্রাকৃতিক সিস্টেম, এটা ভাগ্যের খেলা, যে বাচ্চা কার হবে কার হবে না, এটা নিয়ে সংসারে অশান্তি করার কোনো যুক্তি হয় না। আর এটা কপাল, আর যার আছে লেখা তার তো অবশ্যই হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবু, বৌমাকে নিয়ে চলে এসেছি। হি দিদি, আমার বৌমা কাছে কত সুন্দর লাগছে। ওরে আমার মন। টনির মা ও বাবা কেউ তো এই বিয়েতে রাজি ছিল না। হঠাৎ কি এমন হলো যে টনির মার এত পরিবর্তন, বৌমাকে এত ভালোবাসছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে? কি গো, নতুন বোমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া? টনির বাবা মায়ের মুখ দিয়ে যেন মুক্ত ঝরছে। কেন? কারণ তারা তো রাজি নয়। তার সত্ত্বেও এত সুন্দর ব্যবহার, এত ভালো ব্যবহার কিভাবে হতে পারে? অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই বাজা। বন্ধুরা, এটা হচ্ছে আসল রহস্য। সালমাকে তো মানতেই পারেনি, তার উপরে এত ভালো ব্যবহার, আবার ঘরে দূর মেরে দিয়ে তার উপরে অত্যাচার। সালমা কি মুখ বুজে থাকবে না টনিকে বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই গো, বোমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনারা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসেছে। দেখলাম সালমার উপরে টর্চার চলছে ঘরের ভিতরে, এদিকে বাইরে বসে আছে টনি। সামাদ টনির মাকে কি বললো, যে বাইরে দুজন এসছে তাকে দেখতে, আর এখানে দেখবো যে বাইরে এসে তার কি রূপ, সালমা কি বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলেপেলে হবে নাকি? তো বন্ধুরা, বাড়ির ভিতরে যাই হোক না কেন, বাহিরের কিছু কিছু মানুষ আছে যে তারা বাড়িতে আসলে তার বাড়ির ভিতরের যে
আগুনটা জ্বলে তার থেকে দ্বিগুণ হয়ে যায়। আর এখানে সেটাই হলো, সে বাজা নাকি তার ছেলে হবে কি ছেলে হবে না এই নিয়ে চর্চা চলছিল, আর তাদেরকে তাড়িয়ে দিল বাড়ি থেকে। তো চলুন আমরা দেখব যেখানে সালমাকে আবার ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে, আর এখানে সালমা কিন্তু যেতে চাইছিল না, তার সত্ত্বেও যেতে হলো। এরপরে কি অত্যাচার হবে সালমার উপরে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই বাচ্চা, তোকে আমার ভাইয়ের বাড়ি যেতে মানা করিনি, তারপর কেন গেছিলি বল? করবা ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। আমরা দেখলাম টনি তো বাড়িতে থাকে না, আর টনির বাবা মা সালমার উপরে অত্যাচার চালাচ্ছে, তার উপরে অনেক অনেক কষ্ট দিচ্ছে। আর সেখানে হঠাৎ কে ঢুকলো? টনি ঢুকে পড়েছে। টনি ঢুকে পড়ে সব কিছু দেখে নিল, আর এখানে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। এটা তো বলতেই হবে, ও বাজা, এইটুকু অত্যাচার সহ্য করতে পারবে না। টনির মা টনিকে কি বলছে যে ওর তো বাচ্চা হবে না আর এইটুকু সহ্য করতে পারবে না। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি ও সালমা কি এই বাড়িতে থাকবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যেতে হবে, কোথায় যাবা? একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওখানে তোমাকে নিয়ে যাব। সালমা ও টনি ঘরে চলে গেল, আর তারা দুজনে আলোচনা করতে লাগলো। সেখানে টনি সালমাকে কি বললো যে একটা ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, সেখানে যাব। তো চলুন আমরা দেখে নেবো সেই ডাক্তারটা কে আর সেই ডাক্তারে কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনার স্ত্রী বাচ্চা হবে? আপনি সত্যি বলছেন স্যার? আমার স্ত্রীর বাচ্চা হবে? ডাক্তারবাবুর কাছে এসেছে। ডাক্তারবাবুকে রাকেশ, আর রাকেশ তাদেরকে দেখে কি বললো যে হ্যাঁ মা হতে পারবে। আর এই কথা শুনে সালমা ও টনির মুখে খুশির জোয়ার নেমে এলো। এটাই স্বাভাবিক, কারণ যে ফ্যামিলিতে বাচ্চা নেই সেই ফ্যামিলি জানে যে বাচ্চার কদর কতটুকু। সত্যি এটা একটা আলাদাই ইমোশনাল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি কেন কাজ করছো? তোমাকে কাজ করতে বারণ করিনি? আমার নাতির যদি কিছু হয় না তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। সেই যে টনির মা আর টনির বাবা পুরো চেঞ্জ, কারণ সালমার পেটে বাচ্চা, আর এই বাচ্চার জন্য তাকে কোনো কাজ করতে দিচ্ছে না সালমার শাশুড়ি কে টনির মা। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। খাচ্ছো, এতে তো আমার নাতির ক্ষতি হবে। এটা আমাকে দাও, তুমি ফল খাও। আমরা দেখলাম সালমা একটা চিপসের প্যাকেট হাতে করে চিপস খাচ্ছিল, আর সেখানে তার শাশুড়ি টনির মা এসে একটা ফলের থালা দিল আর চিপসের প্যাকেটটা নিয়ে নিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি পাচ্ছি না মা। আমরা দেখলাম প্রতিটা ফ্যামিলিতেই বিয়ের পরে যদি বাচ্চা হতে সমস্যা হয়, দেরি হয়, তাহলে একটা ফ্যামিলিতে খিচখিচে ভাব একটা লেগেই থাকে। কারণ একটা বাচ্চার শখ সবারই আছে, কিন্তু কারো কপালে আছে কারো কপালে নেই। যার কপালে নেই তারাই জানে এই বাচ্চার কষ্ট কতটুকু, বাচ্চা না হওয়ার কষ্ট কতটুকু সাধ্যার। আর যার হয় সে কিছুই বোঝে না। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির যে মেন ক্যারেক্টারে টনি ও সালমা আছে। সত্যি নাটকটা খুব সুন্দর ফুটিয়েছে, তাদের ক্যারেক্টার এত সুন্দর করেছে, তাদের ইমোশনাল সিন, তাদের রোমান্টিক সিন, তাদের হাসির সিন সব কিছুই পারফেক্ট, 100% পারফেক্ট। সত্যি এদের অসাধারণ অভিনয়, এরা যে অভিনয় করে সত্যি সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যায়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কিচ্ছু হবে না তোমার, এক্ষুনি বাবু চলে আসবে। পাচ্ছি না মা। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের এই শেষ উপহার এই নাটকটি টনি ও সালমা কেমন অভিনয় করেছে, কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। পল্লীগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।